আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ভেরি কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। পড়ার সময় আসলে স্টিকি নোটস এবং হাইলাইটার ইউজের গুরুত্ব। স্টিকি নোটস এবং হাইলাইটার কেন ইউজ করবেন, এটা ইউজ করে আপনি কতটা উপকৃত হতে পারেন এবং এর প্রয়োজনীয়তা আসলেই কি রয়েছে? আসলে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য স্টিকি নোটস এবং হাইলাইটারের গুরুত্ব অপরিসীম। এটা আসলেই খুবই হেল্পফুল। যারা অলরেডি এটা ইউজ করেন তারা তো জেনেই গেছেন এটা আসলে আপনার জীবনে কতটা ইফেক্টিভ প্রভাব ফেলতে পারে। যারা এখনও ইউজ করেননি, আশা করি আজকের ভিডিও দেখে তারাও ইউজ করা শুরু করবেন এবং আপনার পড়াশোনাটা আগের থেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। বিষয়টি ক্লিয়ারলি বোঝানোর জন্য আপনাদের সাথে আমার বই থেকে কিছু পৃষ্ঠা শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু এমসিকিউ মার্ক করে রেখেছি, কিছু এমসিকিউ মার্ক করিনি এবং মার্ক করার পরিমাণটাই বেশি। কিছু তথ্যের নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি। অনেকেই নতুন বই কিনে দাগাতে চান না, আসলে দাগিয়ে পড়াটা অনেক বেশি জরুরি। দাগিয়ে পড়ার মাধ্যমে আপনার বইটা একসময় শর্ট নোটসে পরিণত হয়, কিন্তু না দাগিয়ে পড়লে এই বইটা নতুনের মতোই আপনার কাছে বিস্তারিত থেকে যায় এবং বারবার আপনাকে এক তথ্য পড়তে হয়। দাগিয়ে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি বারবার রিভিশন করতে পারেন এবং যে তথ্যগুলো তুলনামূলকভাবে সহজ, আপনি প্রথমবারেই যেগুলো পেরেছেন সেগুলো আপনাকে আর পড়তে হয় না। এক্ষেত্রে আপনার সময় অনেকটাই সেভ হয়ে যায়। অবশেষে একটা স্টিকি নোটসেরও সন্ধান মিলল আমার বইয়ের ভেতরে। এখানে দেখতে পাচ্ছেন স্টিকি নোটসে আমি দুটো তথ্য লিখে রেখেছি। একটি হলো গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন কারা, গোপচন্দ্র, সমাচারদেব এবং ধর্মাদিত্য। আরেকটি তথ্য হলো বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন, শশাঙ্ক। মূলত এই দুটো ইনফরমেশন নিয়ে আমার মধ্যে বেশ কনফিউশন সৃষ্টি হয়েছিল যখন আমি এই প্রশ্ন দুটোর সম্মুখীন হতাম এবং প্রায় আমি ভুল উত্তর করতাম। তাই আমি এই প্রশ্ন দুটোর উত্তর পাশাপাশি লিখে রেখেছি যাতে পরবর্তীতে আমার আর ভুল না করতে হয়। এরপর আসি হাইলাইটারের ব্যাপারে। এখানে দেখতেই পাচ্ছেন কিছু তথ্য আমি হাইলাইট করে রেখেছি এবং বেশিরভাগ তথ্যই আমি হাইলাইট করিনি। আমি শুধু সেই তথ্যগুলোই হাইলাইট করেছি যেগুলো আমি পারছি না এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি রিভিশন করার সময়ে যেগুলো চোখ বুলাবো। আসলে আমরা যদি হাইলাইট না করি, মার্ক না করে পড়ি, তাহলে আমাদের একই তথ্য বারবার পড়তে হচ্ছে এবং সেটা খুবই সময় সাপেক্ষ। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় আমরা এতটা সময় আসলে পাই না। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আমরা হাইলাইট করে রাখি, এটা আমাদের রিভিশনের ক্ষেত্রে অনেক সহজ হয় এবং আমরা সহজেই গুছিয়ে প্রিপারেশন নিতে পারি। এখানে লক্ষ্য করুন, কিছু এমসিকিউ আমি রাউন্ড করে মার্ক করে রেখেছি, কারণ যখন আমি রিভিশন করছিলাম এই প্রশ্নের উত্তরগুলো আমি ঠিক করে পারছিলাম না। এগুলো আমি মার্ক করে রেখেছি যাতে পরবর্তীতে আমি এগুলো বারবার দেখতে পারি এবং আমার কনফিউশনগুলো দূর করতে পারি। বুঝতেই পারছেন হাইলাইটার মার্কার ইউজ করার গুরুত্ব এবং বই দাগিয়ে পড়ার গুরুত্ব আসলে কতটা। এই যে দেখতে পাচ্ছেন আমার বই অনেকটাই শর্ট হয়ে এসেছে এবং রিভিশনের সময় আমি অনেক সময় সেভ করে নিতে পারছি। এই স্টিকি নোটসটি এখনও আমি বইয়ের সাথে ফিক্স করিনি। এখানে আমি দুটো তথ্য নোটস করে রেখেছি। প্রথম মুদ্রা প্রচলন করেন কে? ইলতুৎমিশ। অন্যদিকে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। আশা করি এখন আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে কোন বিষয়গুলো আপনারা স্টিকি নোটসে রাখবেন, কোন বিষয়গুলো আপনারা হাইলাইট করবেন, কোন এমসিকিউগুলো আপনারা মার্ক করে রাখবেন। এটা আপনারা আপনাদের নিজস্ব ইচ্ছে মতো রাখতে পারেন, যার যেখানে সমস্যা সেগুলোই আপনারা নোটস করতে পারেন। এছাড়া পড়ার মাঝে এই কালারফুল নোটসগুলোর ব্যবহার আপনার মাইন্ড রিফ্রেশিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন অনেকের কাছেই প্রশ্ন হতে পারে, স্টিকি নোটস ব্যবহার করা তো ব্যয়বহুল। হ্যাঁ, আমি জানি, স্টুডেন্ট লাইফে যারা বেকার রয়েছেন তাদের কাছে 1 টাকার মূল্য অনেক। যাদের কাছে রেডিমেড স্টিকি নোটসগুলো অ্যাভেলেবেল নয়, তারা কিন্তু হাতের কাছে যা রয়েছে তা থেকেই স্টিকি নোটস বানিয়ে নিতে পারেন। যেমন আপনার কাছে যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো কেটে স্টিকি নোটস বানাতে পারেন। আমিও মাঝে মাঝে নর্মাল কাগজ কেটে স্টিকি নোটস বানাই এবং সেখানেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নোটস করে রাখি। স্টিকি নোটস এবং হাইলাইটার ব্যবহারের মাধ্যমে আপনার প্রিপারেশন যেরকম সাজানো গোছানো হবে, তেমনি আপনার মাইন্ড রিফ্রেশিংয়ের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার স্টাডি লাইফকে সহজ করতে এবং গুছিয়ে প্রিপারেশন নিতে রেগুলার লাইফে এগুলো সঙ্গী করে নিন এবং পড়াশোনাটাকে আরও সহজ করে নিন। ধন্যবাদ।